Hey everyone, welcome back to our channel Explore with সুজয় গুড়িয়া। তো এই নামে আমাদের একটা ইউটিউবও চ্যানেল আছে আর ফেসবুকেও একটা পেজ আছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা একটু ফলো করে দেবেন। তো আজ অনেক সকাল সকাল উঠে গেছি, কারণ মেয়ে অনেক দিন পর স্কুলে গেছে। ওর শরীরটা ভালো ছিল না বলে ওকে পাঠাইনি। আর মেয়ে স্কুল যাওয়া মানে একটু সকাল সকালই উঠতে হবে। তো সকালে মেয়েকে স্কুল পাঠানোর পর যখন আমি বারান্দায় আসি, স্কুল পাঠাতে গেলেও তো আর সকালে এখানে আসে না, আসা হয় না, আগে স্কুলে যাবে তারপর। তো যখন এখানে এসে দেখেই মনটা ভালো হয়ে গেল। দেখুন কারণটা কি। আমাদেরও এখানে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেল। আমাদের তো বাপের বাড়িতে পুজো আছে, ছোটোর থেকে এই জিনিসটা খুব দেখতাম। আমাদের বাড়িতেও শুরু হতো, বাস যখন প্যান্ডেল শুরু করতো সেই বাসে ঝুলে ঝুলে খেলতাম। হ্যাঁ, তো এই জিনিসটা একটা মনে আলাদাই আনন্দ এনে দেয়। আর দুর্গা পূজা বেলা জানি না প্রত্যেকের কাছেই আলাদা, কিন্তু যাদের বাড়িতে পুজো থাকে, ধরুন যারা ছোটোর থেকে বাড়িতে পুজো দেখে বড় হয়, তাদের কাছে দুর্গা পূজাটা আরও একটু আলাদা, আর একটু স্পেশাল। তো আমার কাছে তো খুব মানে স্পেশাল। হ্যাঁ, বাবাকে তো অস্থির করে দিতাম রথের পর থেকে, কখন জামা কাপড় কিনতে যাব। সবাই কিনে নিয়ে চলে যাবে, সব যেগুলো বাছাবুছি পড়ে থাকবে আমরা কি সেইগুলো নেব? জানি না। তখন বাবা বলতে আজ নিয়ে যাব। তো আমার এরকমই স্বভাব ছিল। কিন্তু এখন বড় হয়ে গেছি, আমারই মেয়ে হয়ে গেল 5 বছরের, তো সেই জিনিসটা এখন আর করি না। কিন্তু তবুও দুর্গা পূজাটা যেন মনে হয় একটু অন্যরকম। সব পুজোই আছে, দেখো আসলে যাদের বাড়িতে যে পুজোটা আছে, অবশ্য আমার শ্বশুর বাড়িতেও কালী পুজো আছে, মা দু তরফ থেকেই আছে, বাপের বাড়িতে দুর্গা পুজো, শ্বশুর বাড়িতে কালী পুজো, আনন্দ। তো দেখুন আজকে মেঘলা আছে, খুব সুন্দর। মেঘলা ঠিক বলবো না, মেঘলা করছে, হাওয়া দিচ্ছে, আর অপূর্ব হাওয়া, মানে এত সুন্দর গান জুড়িয়ে যাচ্ছে, একেবারে পাগলের মতো হাওয়া দিচ্ছে। রান্নাঘরটায় ঢুকেছিলাম চা করার সময়, এত হাওয়া ঢুকছে যে কল্পনার বাইরে। এত সুন্দর, আপনাকে ফ্যান চালাতেই লাগবে না। আশা করি এই যে গাছগুলো দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, কে যাই দেখি। আজকে ওর বাবার অফিস ছুটি আছে, তো আমি যাই না ওর বাবা যায়। মেনাকে আবার বলে দিয়েছে, বাবা তোমার অফিস ছুটি, তুমি আসবে, কারণ সে বাবার কাছে বায়নাটা একটু বেশি করতে পারে। তো আমি যদি যেতে পারি আমি তুলবো, রানন্দের বাবাকে বলবো একটু ক্যাপচার করতে, ততক্ষণের জন্যে